আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম। অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এই অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব। আমরা যদি এই ম্যাথটি দেখি, 18 মাইক্রোফ্যারাড এবং 22 মাইক্রোফ্যারাডের দুইটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করে 250 ভোল্ট ডিসি উৎসের আড়াআড়িতে সংযোগ করা হলো। প্রতি ক্যাপাসিটরে কত শক্তি সঞ্চিত হবে? এই ম্যাথটি আমাদেরকে করতে বলেছে। তাহলে ম্যাথটা করার আগে আমরা যেহেতু সিরিজে ক্যাপাসিটর দুটো আছে, তো আমরা সমতুল্য মানটা বের করি। আমরা জানি সিরিজের ক্ষেত্রে CS সমান 1/C1 প্লাস 1/C2। তাহলে এখান থেকে CS সমান কি হবে? C1 C2, উপরে হবে C1 প্লাস C2, এখানে 1/CS সমান, তাহলে 1 বা CS সমান C1 C2, নিচে C1 প্লাস C2, বা C1 এর মান আছে হচ্ছে 18 ইনটু 22, নিচে হচ্ছে 18 প্লাস 22। তাহলে এখান থেকে আমরা CS এর মানটা পেলাম কত? দেখি আমরা 18 9.9 এত মাইক্রোফ্যারাড। তাহলে এটাকে যদি আমরা সি এর মান তাহলে পেয়ে যেতে পাই আমরা 9.9 ইনটু 10 টু দি পাওয়ার -6 এত ফ্যারাডে, যেহেতু মাইক্রোফ্যারাড থেকে আমরা ফ্যারাডে নিয়ে আসলাম। এখন আমরা জানি কি কিউ সমান হচ্ছে সিভি। তাহলে কিউ সমান সি এর মান পেলাম আমরা 9.9 ইনটু 10 টু দি পাওয়ার -6, ভি এর মান হচ্ছে 250। তাহলে এখান থেকে আমরা কিউ এর মান পেয়ে যেতে পারি 9.9 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে -6 ইনটু 250। তাহলে এখান থেকে আমরা মান পাই 2.475 ইনটু 10 টু দি পাওয়ার -3 এত হচ্ছে কুলম্ব। এখন আমাকে প্রতিটি ক্যাপাসিটরের কত শক্তি সঞ্চয় হয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে প্রথম ক্যাপাসিটরের ক্ষেত্রে, প্রথম ক্যাপাসিটরের ক্ষেত্রে W সমান হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই C1। তাহলে হাফ ইনটু কিউ এর মানটা কত আমাদের এখানে 2.475 ইনটু 10 টু দি পাওয়ার কত -3, নিচে হচ্ছে C1 এর মান হচ্ছে 18 ইনটু 10 টু দি পাওয়ার কত -6। তাহলে এখান থেকে মান আমাদের চলে আসবে। আমরা মানটা যদি বের করে ফেলি 0.170 এত জুল। এবং আমরা যদি W2 এর মান বের করতে পারি, অর্থাৎ দ্বিতীয় ক্যাপাসিটরের ক্ষেত্রে W2 সমান হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে C2, বা W2 সমান হচ্ছে হাফ ইনটু কিউ এর মান আমরা বসাই দিই। কিউ এর মান হচ্ছে 2.475 ইনটু 10 টু দি পাওয়ার কত -3, এটার পরে হোল স্কয়ার ডিভাইড বাই C2 এর মান হচ্ছে 22 ইনটু 10 টু দি পাওয়ার -6, বা এখান থেকে আমরা W2 এর মানটা পেয়ে যেতে পারি। তাহলে মান আমরা বসিয়ে দিই 0.139 এত জুল। এটা একটা অ্যানসার, এটা হচ্ছে আরেকটি অ্যানসার। অর্থাৎ প্রতিটি ক্যাপাসিটরের কত শক্তি সঞ্চয় হবে সেই মানটা আমরা বের করে ফেললাম। একটা হবে 0.170 জুল, আরেকটা হবে 0.39 জুল। এখন যদি আমরা আরেকটি ম্যাথ দেখি,